হঠাৎ ঘুম থেকে জেগে উঠে কয়েক সেকেন্ড কথা বলতে পারছেন না, এর কারণ কি? আজ এই নিয়ে আলোচনা করব। হঠাৎ ঘুম ভেঙে গেল, আপনি চারিদিক দেখতে পাচ্ছেন, আপনার মস্তিষ্ক সচেতন, কিন্তু আপনি হাত পা নাড়াতে পারছেন না, আপনার জিভ নাড়াতে পারছেন না, আপনি কথা বলতে পারছেন না। কয়েক সেকেন্ডের এই মুহূর্ত কিন্তু আপনার জন্য অত্যন্ত ভীতিকর একটি অবস্থা। আসলে এটি কি? মেডিকেল ভাষায় একে বলে স্লিপ প্যারালাইসিস, অথবা প্রচলিত ভাষায় যাকে বলে বোবায় ধরা। আমাদের ঘুমটি দুটি সাইকেলের উপর চলে। একটি হচ্ছে রেম স্লিপ, আমরা বলি র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, আরেকটি হচ্ছে স্লো ওয়েভ স্লিপ। এই রেম স্লিপ পর্যায়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই সময়ে মানুষ স্বপ্ন দেখে, এবং রেম স্লিপে মস্তিষ্ক আমাদের পেশিগুলোকে অবশ করে রাখে। তাই আপনি যখন রেম স্লিপে স্বপ্ন দেখবেন, তা যদি আপনি বাস্তবে কিছু করতে যান বা আপনি হঠাৎ করে কিছু লাফ দিয়ে উঠেন, সেটা যাতে না হয়, আপনার যদি কোনো ক্ষতি না হয়, সেই জন্যই মস্তিষ্ক শরীরকে প্যারালাইজ করে রাখে বা অবশ করে রাখে, বা যেটাকে বলি আমরা অ্যাটোনিয়া করে রাখে। আর সেই কারণেই রেম স্লিপে যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন কিন্তু ওই শরীর অ্যাটোনিয়া অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় আসতে কয়েক সেকেন্ড সময় নেয়। সেই কয়েক সেকেন্ডের মধ্যেই এই বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস হয়ে থাকে। এটা আসলে মারাত্মক কোনো সমস্যা নয়। এটা স্বাভাবিকভাবেই যাদের ঘুম কম হয় বা যারা ঘুমের সময়টা তার পরিবর্তন হয়ে যায় বা অত্যধিক মানসিক চাপে থাকেন, তাদেরই হয়ে থাকে। কিন্তু কখনো যদি জেগে থাকা অবস্থায় হঠাৎ করে এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। আর তাই জেগে থাকা অবস্থায় যদি এরকম হয়, তাহলে অবশ্যই সেটা খুবই দ্রুত নিউরোলজিস্টের কাছে গিয়ে চিকিৎসা করতে হবে। আর যদি ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে এটা হয়ে থাকে, সেই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা, এটা কিন্তু আমরা খুব চিকিৎসার দরকার পড়ে না। এই ক্ষেত্রে যদি আপনার ঘুমটা নিয়মিত হয়, আপনি সময় মতো ঘুমান এবং মানসিক চাপ দূর করেন, তাতেই এটা ঠিক হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।